নমস্কার বন্ধুরা, সন্দীপনের একটা ভিডিও বা ব্লগে স্বাগত। তো আজকে সকালবেলা থেকে বেশ মেঘলা মেঘলা ছিল, দুই এক ফসলা বৃষ্টি হয়েছে, কিন্তু গরমটা ততটাই বেড়েছে। তো শরীরটাও তেমন একটা ভালো ছিল না, তাই জন্য বাড়িতেই ছিলাম। তো তবে দেখো সারাদিনটা কীভাবে, মানে সারাদিনটা সরি দুপুরটা আমি কীভাবে কাটালাম, কী কী রান্না করলাম, চলো দেখো। যতই শরীর খারাপ লাগুক বা যাই লাগুক, ঘরের কাজ তো করতেই হবে। তাই ভালো করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, ঘর মুছে। কেননা ঘর নোংরা থাকলে আমার ঠিক ভালো লাগে না, মনে হয় কোনো আসলে শরীরের মধ্যে অস্বস্তি করে, আরও বেশি শরীর খারাপ লাগে। আমার ঘর দূর বেশ টিপটপ পরিষ্কার থাকবে, ততটাই ভালো লাগে। কিন্তু ভেবেছিলাম কাঁচা ধোয়া করবো, কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, এই জন্য আর কাঁচা ধোয়াটা আজকে আর করলাম না। সেই জন্য ঘরদোর ঝাড় দিয়ে ভালো করে ঘরদোরটাও মুছে পরিষ্কার করে নিলাম। কেননা ঘরদোর মুছে সকাল সকাল পরিষ্কার করে নিলে বেশ দেখতেও ভালো লাগে। এইদিকে আমি রান্নাটাও বসাবো, সেই জন্য সব কিছু রেডি করছিলাম রান্নারও মাঝে সাঝে। তো ঘরটা তো অনেক বড়, মানে ঝাড় দিতে তো অনেকটা টাইম লাগে ঘর মুছতে। তো সেই জন্য আমি তাদেরকে ঘরটা ঝাড়টার দিয়ে মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি। তো দেখো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এরপরে আমি ফাঁকে গিয়ে একটু রান্নাটা মানে বসিয়ে দিয়ে এসেছিলাম। তো আজকে আমি খুব সিম্পলি রান্না করব, সেই জন্য আমি ডাল, দু রকমের ডাল নিয়ে নিয়েছিলাম, মুসুর আর মুগ ডাল। আর ভাত বসিয়ে দিয়েছি একদিকে। আজকে ঘরে দেখলাম আমড়া রয়েছে, তো অনেকদিন ভাবলাম আমড়া দিয়ে একটু ডাল খাই, আমার বেশ ভালো লাগে আমড়ার ডাল। তো আমড়াগুলোকে কেটে নিচ্ছিলাম আমরা ডাল করব বলে। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েও দিয়েছি। আর করব হচ্ছে মাছের ডিমের বড়া এদিকে। আর হচ্ছে আমি কালকে অফিস থেকে আসবার সময় তখন একটা আমাদের অফিসের কাছে এরকম ওলের মোচ হয়েছিল, আমরা এটা ওলের মোচ বলি, মানে ওলের যে কচি পাতাটা, ওটা দিয়ে বড়া খেতে খুব ভালো লাগে। আমার খুব টেস্ট লাগে খেতে। তো ভাবলাম ওই একটাতে আমার কটা বড়া হয়ে যাবে। তো সেগুলো সব কেটে টেটে লঙ্কা পেঁয়াজ যা যা লাগবে সব কিছু কেটে একবারে তৈরি করে নিচ্ছি। আমি একবারে রেডি করে রান্না করতে বসি, তো আমার তাহলে সুবিধা হয় রান্না করতে। এদিকে তো পুরো ঘেমে মানে অস্থির, মানে এতটাই গরম লাগছে, মানে বলার মতো না। মানে ঘেমে দেখো পুরো গেঞ্জি পুরো ভিজে গেছে, মানে দুবার আমার গেঞ্জি চেঞ্জ করা অলরেডি হয়ে গেছে সকাল থেকে, মানে এতটাই গরম। আর তাও আমার রান্নাঘরটা দিয়ে একটু হাওয়া ঢোকে, তাই জন্য একটুখানি সুবিধা হয়, কিন্তু প্রচণ্ড গরম রান্নাঘরে বা আমার ঘরটা প্রচণ্ড গরম। তো দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে মাছের ডিমের করবার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে বলে আমড়াগুলো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে, যে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এদিকে ভাতটাও ফুটে গেছে। তো এদিকে আমি বেসন, একটু চালের গুঁড়ো, লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লবণ সব দিয়ে আমি ওলের মোচের বড়াটা একটু হালকা জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আটো আটো করে। কেননা এটা এরকমভাবে মেখে খেলে বেশ ভালো লাগে গরমে। এইদিকে মাছের ডিমের বড়াটা পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু বেসন দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এরপরে ডালটাও আমরাও সেদ্ধ হয়ে গেছে এবং ডালটাও তৈরি হয়ে গেছে। এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো ভাতটা উবুট টুবুট দিয়ে আমি ডালটাকে একটুখানি ফোড়ন দেবো, আমরা ফোড়ন বলি, অনেকে তড়কা বলে, যাই বলে বলে। আমি এদিকে শুকনো লঙ্কা একটা আর একটু সর্ষে দিয়েছিলাম এই ফোড়নে, মানে একটু টক ডালের ফোড়নটা যত পূর্বে বেশ ভালো হবে খেতে। আমি তাতেই করে ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। ডালটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে আমি বড়াটা ভেজে ফেললাম, ওই ওলের মোচের বড়াটা। দেখো এই বড়া দিয়ে গরম গরম ভাত অসাধারণ লাগে খেতে, মানে এক কথায় মানে অসাধারণ। তো এরপরে আমি মাছের ডিমের বড়াগুলো করে ফেললাম। মাছের ডিমের বড়াগুলো সুন্দর ছোটো ছোটো করে মাছের ডিমের বড়া তো আমি গরম গরম দুটো তিনটে এমনি খেয়ে নিয়েছিলাম, এতটা ভালো হয়েছিল। মানে আমার একার জন্য যথেষ্ট হয়ে গেছে, মানে অনেক বেশি হয়েছে। তো এরপরে আমি তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে লাঞ্চে কী ছিল দেখো, গরম গরম ভাত, এদিকে আমরা দিকে ডাল, এদিকে মাছের ডিমের বড়া, ওলের মোচের বড়া, আর একটুখানি ওই খারকোল পাতা বাটা ছিল তো ফ্রিজে, সেটা বের করে নিলাম, খেয়ে নেবো। এরপর আমি তাদেরকে স্নান টান করে মাথাটা আসতে খাবার তৈরি করে নিচ্ছি। তো আমি একটু সাজিয়ে গুছিয়ে খেতেই পছন্দ করি, আমি একা খেলেও সেটা সাজিয়ে গুছিয়েই খাই। তো আমি খাওয়া দাওয়া নিয়ে দেখো চলো এবারে বসে এবার খেয়ে নিই। সত্যি আজকে লাঞ্চটা সাদামাটা হতে পারে, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আমার তো মানে খুব ভালো লেগেছে লাঞ্চটা। আমার তো বড়া দিয়ে আর এই পাতা বাটা দিয়ে খাওয়া গেছিলো। ডালটাও খুব ভালো হয়েছিল খেতে। আর তেমনি আরে গরম, জানি না কবে ঠিক মতন বৃষ্টি হবে, কবে একটুখানি ঠান্ডা পড়বে, মানে বলাটা খুব মুশকিল। আর এই গরমে প্রচণ্ড শরীরটাও খারাপ হচ্ছে। আর এই দুদিন একটু দৌড়াদৌড়ি করে প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল। সেই জন্য আর একার ঘর, সব কাজ তো একা হাতে করতেই হবে, আবার অফিস আছে, সব কিছু আছে। তো সেই জন্য মানে কি করব, বা শরীর খারাপ থাকলেও টুকটুক করে উঠে কাজগুলো কমপ্লিট করে নিই।
তো নর্মালি আমি খাওয়া দাওয়া করি। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখে থাকলে এটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে তাহলে বলো। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। তো ভালো থেকো বন্ধুরা, এইভাবে পাশে থেকো, সাথে থেকো। নমস্কার বন্ধুরা, ভালো।